যারা খুবই আর্থিক সংকটের মধ্যে আছেন, সংসারে দীর্ঘদিনের অভাব অনটন রয়েছে, দীর্ঘদিনের অভাব অনটন হতে মুক্তি পাচ্ছে না। প্রিয় দর্শক, আর্থিক সংকট হতে তারা মুক্তি পাচ্ছে না। শত চেষ্টা পরিশ্রম মেহনত করার পরও অভাব অনটন হতে তারা মুক্তি পাচ্ছে না। তাদের সংসারে উন্নতি নেই, জিন্দেগিতে কোনো উন্নতি নেই। প্রিয় দর্শক, এই রকম সংকটময় হালত, এই রকম কঠিন অভাবের মধ্যে যদি কোনো ভাই এবং বোন থাকেন, তাহলে এই মূল্যবান দোয়াটি আপনারা পাঠ করুন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির অভাব অনটনকে দূর করে দেবেন। সংসারে যে দীর্ঘদিনের অভাব রয়েছে, সেই দীর্ঘদিনের অভাবকে আল্লাহ পাক দূর করে দেবেন। আর্থিক সংকট দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবস্থাকে সচ্ছল বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা হতে রিজিক প্রদান করবেন, এমন জায়গা হতে টাকা পয়সা দৌলত আসতেই থাকবে, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটির ওসিলাতে আপনার জিন্দগিতে আর কখনো কোনোদিন আর্থিক সংকট আসবে না, টাকা পয়সার অভাব আর কোনোদিন হবে না, দৌলতের অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাবেন। জায়গা জমি গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব আপনার জিন্দগিতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনি যদি কঠিনভাবে বিপদ পেরেশানির মধ্যে থাকেন, ইনশাআল্লাহ সেই বিপদ পেরেশানি হতে আপনাকে মুক্তি দেবেন। প্রিয় দর্শক, আপনার বিপদ যদি এতটাই কঠিন হয়, এতটাই গভীর হয়, আমাবস্যার রাতের অন্ধকারের থেকেও গভীর অন্ধকার, চতুর্দিক হতে শুধু বিপদ আর বিপদ, যেদিকেই তাকাচ্ছেন বিপদ, অসহায় নিরুপায় হয়ে পড়ে আছেন, প্রিয় দর্শক, এই রকম কঠিন মুসিবত বিপদ হতে আল্লাহ পাক মুক্তির রাস্তা দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেল্প করবেন, আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, কোন বিপদগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি কঠিনভাবে মুসিবতের মধ্যে রয়েছে, সেই ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার রহমত জোশে এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তাকে সাহায্য করেন, বিপদ হতে মুক্তি দেন, বিপদের অতল তল হতে তাকে মুক্তি দেন এবং তাকে আলোর দিকে নিয়ে আসেন। বলুন সুবহানাল্লাহ। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেই হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোন মানুষ, চাই সে মুসলিম হোক আর অমুসলিম হোক, পৃথিবীর কোন মানুষ নিরুপায় অসহায় হয়ে, অনেক অনেক কঠিন বিপদগ্রস্ত হয়ে যখন সে দেখতে পায় আমার আর বাঁচার কোনো রাস্তা নেই, কেউ আমাকে সাহায্য করবে না, গোটা দুনিয়া তার হতে সরে গেছে, এই রকম কঠিন হালতে সেই মানুষটি যখন আল্লাহ পাককে ডাকে, তো আল্লাহ পাক তখন মুসলিম দেখেন না, অমুসলিম দেখেন না। আল্লাহ পাক তখন দেখেন যে আমার বান্দা আমাকে ডেকেছে বিপদ হতে মুক্তি পাওয়ার জন্য। দুনিয়ার কোন শক্তির কাছে সে হাত পাতেনি, দুনিয়ার কোন শক্তির কাছে সে মাথা নত করেনি, তাকে ডাকেনি। সমস্ত দুনিয়ার সবকিছু হতে মুখ ফিরিয়ে সে আমাকে ডেকেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, একজন অমুসলিমকেও আল্লাহ পাক যদি বিপদে সাহায্য করেন, আমি আপনি আল্লাহ পাককে বিশ্বাস করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান নিয়ে এসেছি, সুতরাং আমরা যদি সেই মহান রব্বুল আলামিনকে ডাকি,
অবশ্যই তিনি আমাদেরকে উদ্ধার করবেন। অবশ্যই তিনি আমাদেরকে পেরেশানি হতে, টেনশন হতে আমাদেরকে মুক্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা এ কথা আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে ঈমান দান করেন, তাকে মুসলমান বানান। আল্লাহ পাক যাকে ভালোবাসেন না তাকে হিদায়াত হতে বঞ্চিত করেন, মাহরুম করেন। অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন। এই জন্য আমাদেরকে হিদায়াতের ওপর কায়েম রেখেছেন এবং তেনার দরবারে দোয়া করার তৌফিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন, 100% গ্রান্টেড আপনি যদি এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ যত কঠিনই হোক না কেন আপনাকে উদ্ধার করবেন। আর জিন্দেগির সব ধরনের অভাব অনটন গুরবত হতে আপনাকে রক্ষা করবেন, রিজিককে বাড়িয়ে দেবেন, ধন দৌলত অর্থ সম্পদ দিয়ে আপনাকে ধনী বানাবেন, আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি কি এবং এই দোয়াটি আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন তখন আপনি আপনার মনোযোগ আল্লাহর ওপরে রাখবেন। গোটা দুনিয়া হতে মনোযোগ হটিয়ে একমাত্র আল্লাহ পাকের ওপরে স্থির করবেন আর বিশ্বাস ইয়াকিন নিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন। এর কারণ হচ্ছে আমার আপনার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, উদউল্লাহ, তোমরা আল্লাহর কাছে দোয়া করো। কেন? যখন তোমরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, যখন তোমাদের সম্মুখে বড় বড় হাজত আছে, প্রয়োজন আছে এবং কঠিন সমস্যা আছে, সেগুলোকে দূর করার জন্য যখন তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবে, তাহলে ভালো করে শুনে নাও, আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, তোমরা তোমাদের এই দোয়া যে কবুল হবে এটার প্রতি তোমরা বিশ্বাস ইয়াকিনের সহিত তোমরা দোয়া করবে। ওয়ালামু, হে দোয়াকারীরা, তোমরা ভালো করে জেনে নাও এবং তোমরা সতর্ক হও। ওয়ালামু, তোমরা ভালো করে জেনে নাও, যখন তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবে তখন যেন তোমাদের দিল গাফিল না থাকে, অর্থাৎ আল্লাহ পাকের ওপরে মনোযোগ না দিয়ে আল্লাহ ছাড়া দুনিয়ার কোন বস্তুর ওপর যেন তোমাদের মনোযোগ, তোমাদের ধ্যান চলে না যায়। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করলেন আর বললেন লাহিন, অর্থাৎ তুমি দোয়া করার সময় যেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে খেলা করো না, তুমি গাফিল হয়েও না, অলসতার সঙ্গে তুমি দোয়া করবে না, তুমি আন্তরিকতার সহিত ঈমান এবং ইয়াকিনের সহিত তুমি দোয়া করবে এবং তুমি যে উদ্দেশ্যে আল্লাহ পাকের কাছে দোয়া করছো সেই উদ্দেশ্যে তুমি সফল হবেই, এই রকম দৃঢ় বিশ্বাস নিয়ে তুমি দোয়া করবে। অন্যথায় ফালা ইয়াস্তাজিবু, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবেন না, প্রত্যাখ্যান করে দেবেন, রিজেক্ট করে দেবেন। ফলে বিপদ বিপদই থেকে যাবে, অভাব অভাবই থেকে যাবে। অভাব অনটন গুরবত বিপদ হতে আমি আপনি কখনোই মুক্তি পাবো না, জীবনে উন্নতি করতে পারবো না। প্রিয় দর্শক, এই জন্য বিষয়টা খুবই আমাদেরকে মাথায় রাখা দরকার আছে আমল করার সময়। তো প্রিয় দর্শক, এইভাবে করে আমরা আল্লাহ পাকের উপরে মনোযোগ রেখে আমরা দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, এবার শুনুন দোয়াটি। প্রিয় দর্শক, দোয়াটি হলো আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া যুলমানা ওয়া হাজলানা ওয়া জিদ্দানা ওয়া আমাদানা। আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া যুলমানা ওয়া হাজলানা ওয়া জিদ্দানা ওয়া আমাদানা। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই মূল্যবান দোয়া। এই মূল্যবান দোয়াটি আপনি 5 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, দোয়াটি পাঠ করার আগে এবং পরে আপনি দরুদ শরীফ পাঠ করবেন 11 বার। সবচাইতে ছোট দরুদ শরীফটি আপনি পড়বেন আর সেই ছোট দরুদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি আপনি 11 বার পড়বেন প্রথমে আর শেষে, আর মাঝে আপনি এই মূল্যবান দোয়াটি 5 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির বাংলা উচ্চারণ আমি দিয়ে দিয়েছি এবং এর অর্থটাও আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, আপনারা অর্থটা অবশ্যই জানবেন। অর্থ জেনে আপনারা দোয়া পাঠ করবেন। বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ আপনি এর ফলাফল পাবেনই পাবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই মূল্যবান, বিখ্যাত সাহাবী এবং মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বেশি বেশি এই দোয়া পাঠ করতেন। প্রিয় দর্শক, তিনার জ্ঞান গরিমা এতটাই ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেছেন, তিনি নিজে সার্টিফাই করেছেন, তিনি বলেছেন, আমার পরে যদি কোন নবী আসতো বা নবী হতো তাহলে ওমর হয়ে যেত। এর মতলব হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবী হওয়ার যোগ্যতা জ্ঞান আল্লাহ পাক দিয়েছিলেন। কিন্তু শেষ নবী আমার আপনার নবী, মায়ার নবী, ওনার পর আর কোন নবী হবে না, আসবেও না, এটাই চূড়ান্ত ফয়সালা। এই জন্য ওমর নবী হতে পারেনি, আর কেউ হবেও না। তো প্রিয় দর্শক, বলার উদ্দেশ্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মহত্বপূর্ণ এই দোয়া। ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করুন, বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, নুসরত আপনি পাবেন এবং আপনার মনের আশা এবং স্বপ্ন পূরণ হবে এবং সুখে শান্তিতে আপনি দুনিয়ার জীবনে আপনি থাকতে পারবেন এবং পরকালের জিন্দেগিতেও আল্লাহ পাক আপনাকে কামিয়াব করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মূল্যবান দোয়াটির উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।